বাবু, একটা কথা জিজ্ঞেস করব? বলো। কাল সারা রাত তুমি কোথায় ছিলে? সারা রাত? আমি? তোমার কি মনে হয়? মনে একটা খটকা লাগছে বলেই তো তোমাকে জিজ্ঞেস করছি। কাল সারা রাত তুমি ঘুমাওনি? ঘুমিয়েছি, কিন্তু আমার মনে হয় অনেকক্ষণ তোমাকে কাছে পাইনি। কাল রাতে খুব জ্যোৎস্না ছিল বাইরে, তুমি কি জানো তা? খেয়াল করিনি। সারাদিন মামার ভয়ে এই ঘরে লুকিয়ে থাকি, রাতে কি একটু বাইরেও বেরোতে পারবো না? আমি কি কখনো মানা করেছি? তাহলে এ কথা বলছো কেন? অনেকক্ষণ আমাকে কাছে পাওনি? মামার ভূত নিয়ে আমি খুব ভাবছি। অনেকেই বলছে পৃথিবীতে ভূত নেই, মানুষই ভূত হয়। তার মানে আমি কি ভূত হয়েছিলাম কাল রাতে? আমি কি তাই বলেছি? তুমি সেটাই মিন করছো। আমাকে অনেকক্ষণ কাছে পাওনি এর অর্থ কি দাঁড়ায়? সরি বাবু, আমি সেই অর্থে বলিনি। ইনফ্যাক্ট ছোটবেলা থেকে আমি ভূতকে খুব ভয় পাই। আজ সারা রাত হয়তো আমি ঘুমোতেও পারবো না। ঘুমের ওষুধ খেয়ে নিও, ভয় নেই, আমি তোমার পাশেই জেগে থাকবো। জেগে থাকবে কেন? তোমার ভূতের ভয়ের জন্য। আমার মাহাতারে পিতা চাকরি করে মহারাজের বাড়ি রে, আমি রে জালো থাকি একা ঘরে। জাগো জাগো হুঁশিয়ার সাবধান, আমার মাহাতারে পিতা চাকরি করে মহারাজের বাড়ি রে। আরে তুমি কে? আপনি কিটা? আরে তুমি কে? মাঝানো আমার চাকরি দিছে, এবারে ভূত কাম্বা আহে আমি দেখতে সারবাম, বুঝছেন? ও, তুমি তাহলে নতুন? যে আমি যেদিন এবারে জয়েন দিছি, ভূত সেদিন এবারে জয়েন দিছে। ঠিক আছে, তুমি ডিউটি দাও, আর ভয় পাবে না। আমাদের কাছে অস্ত্র আছে, প্রয়োজন হলে আমাকে ডাকবে, আমি তোমার পাশে আছি। বুঝতে পেরেছো? এটা কি তা? ভূত বলেই তো মনে হয়। ভদ্র বেশে এসে আমার ভয় দেখা গেল। মরলে মরবা, মা জননী বিশ্বাস করে যে চাকরি দিছে, অস্ত্র ব্যবহার করতাম না। জাগো জাগো হুঁশিয়ার সাবধান, আমার মাহাতারা পিতা চাকরি করে মহারাজের বাড়ি রে, আমি রে জালো থাকি একা ঘরে।
ছাড়। আমার ঘরে মিটিং হচ্ছে, মিটিং। মিটিং মিটিং মানে ছাড়। মিটিং মানে হচ্ছে কি তোমার ইয়ে আর কি, ওই যে ওই কনফারেন্স হচ্ছে, কনফারেন্স। ওই সবাই এক জায়গায় বসে কথাবার্তা বলছে, বাবু, খালুজান, সাহেব আলী। হ্যাঁ, ওই যে ভূত ভূত নিয়ে রিসার্চ হচ্ছে, রিসার্চ। ওই গবেষণা গবেষণা হচ্ছে। তুমি এখন বাল্য শিক্ষা পড়ছো তো, এগুলো বুঝবে না, এগুলো উপরের ক্লাসের ব্যাপার। আপনি জ্বরাইছে চাদর গায়ে দিচ্ছেন কেন? জানেন বন্ধুই, আসলে আসলে খুব ভয় পেয়েছি। ভূতের ভয়, সাংঘাতিক ভয়। ওরে বাপরে, মামার মতো এরকম একজন দুর্দান্ত মানুষকে ভূত ঘর থেকে বের করে নিয়ে বাগানে ফেলে রেখে গেছে। ওরে বাপরে, আমার আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো কেন? হ্যাঁ, ছাড়, বনের বাগে খায় না গো, মনের বাগে খায়। আপনি একটু সাহস করেন, এত ডরাইলে তো আপনি একদম হার্ট ফেল খাবেন। মন থেকে ডরবে সব সরাই ফেলান। কি করে? হ্যাঁ, কি করে? রাতের বেলায় অন্ধকারের মতো একটা ভয় আমার বুকের ভেতরে জমে ওঠে। আমি ভয় কাঁপতে থাকি। পেয়ারে পেয়ারে পেয়ারে, তুমি এখন যাও, যাও 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 যাও, তুমি এখন যাও, তুমি এখন যাও। ছাড়, আমার পড়াটা আগে দেখাই দেন, আপনি তারপরে ডরান। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গ আকারে গাড়ি। তারপরটা ভুলে গেছি, ছাড়। তারপর তারপর দুই ধার উঁচু তার, ঢালু তার পারি। আশ্চর্য পেয়ারে মেয়ে তো তুমি। বাড়ির সবাই যখন ভূতের ভয় অস্থির, তখন তুমি পড়াশোনা নিয়ে ব্যস্ত। যাও পেয়ারে, তুমি যাও, যাও পেয়ারে, আমি আমি ভীষণ ভয় পাচ্ছি। যাও পেয়ারে, তুমি যাও। বাবু, ব্যাপারটা খুব জটিল হয়ে গেল রে। ফোরকান টর্চ লাইট নিয়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে, আর বাইরে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তবু আমাদের আর এই ভূত সাজা হলো না রে। ভাইজান, একটা জিনিস খেয়াল করে দেখছেন, যে কারণে আমরা ভূত সাজলাম, হিডার তো কিছু হইল না। মানুষজন তো বহাল তবিয়াতে ঘুরে বেড়াইতেছে। হেরে বাড়ির থেকে খেদাইতে না পারলে তো আমার কোনো ভয় নাই। ঠিক বলেছিস, তাড়াবো, হ্যাঁ, সবাইকে তাড়াবো। ওই ফোরকান ওর হাত পা বেঁধে বাগানে ফেলে রাখবো। তোর মুসরায়া। তবু হ্যাঁ। এমন ভয় দেখাবো, আচ্ছা, ওর দলবল নিয়ে দৌড়ে পালাবে। না না, এই তপুর কাছে যাওয়া যাবে না। ওনাদের বন্দুক আছে, যে কোনো মুহূর্তে ঠুস করে দিতে পারে। সাহেব আলী, বাবাকে সঙ্গে রাখা ঠিক হবে না। কখন কি বলে ফেলবে, আমরা সবাই ধরা পড়ে যাবো তো। ভালো যান, আপনি যান গা। তা কি করে হয়? কথা ছিল যা কিছু করবো তিনজনে একসঙ্গে করবো, একসঙ্গেই করবো। কথা তো ঠিকই ছিল, আপনি তো খালি ডরান। অল রাইট, আমি আর ভয় পাবো না। দুরন্ত সাহস নিয়ে এখন থেকে তোদের সঙ্গে থাকবো। কি কর? দেখা যাক। খালুজান, খালুজান, আপনারা এখানে কি করতেছেন? আমরা আমরা এই বুদ্ধি আলাপ। এই, তুই এত রাতে এখানে কি করছিস? হ্যাঁ, আমার আজ ঘুম আসতেছে না, খালি পড়তে ইচ্ছা করতেছে, তাই হাঁটাহাঁটি করে পড়তেছি। আমাদের সুরু নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বড় রাত্রে না জায়গা থেকে। হ্যাঁ, কবিতা বলি চৈত মাসে বৈশাখ মাসে কবিতা লয়েছে। ভাইজান, আমার একটা ইংরেজি কবিতা শিখাই দেন তো। হ্যাঁ, এক্ষুনি শেখাবো। শেখান। হ্যাঁ, বল। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। বাবু, হ্যাঁ এই কবিতা না আমি তোকে প্রথম শিখিয়েছিলাম? হ্যাঁ, এখন সাহেব আলী শিখবে। বল। জি। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। হ্যাঁ, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল 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 স্টার। স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। এটা অনেক বড়, ছোট করে কই খালি বল। হাউ আর ইউ, হাউ। পারু, জি ভাইজান। রিঙ্কি হঠাৎ চলে গেল কেন? ঝড়ঝাটি করছে কারোর সঙ্গে? জি না, ও লজ্জায় চলে গেছে। আপনি রান্না করতে বললেন, হ্যাঁ, এক কাপ চা বানাতে পারে না যে মেয়ে, সে রান্না করবে কি করে? ও, আমাকে এসে বললো জ্যাঠামনির কাছে যাব। আমিও রেগেছিলাম, বললাম যাও, মুহূর্তের মধ্যে চলে গেল। আপনি এসব নিয়ে চিন্তা করবেন না ভাইজান, নিজে নিজে গেছে, আবার নিজে নিজেই দেখবেন চলে আসবে। এরকমও প্রায় যায়। এখানে এসে তোকে বিবাদেই ফেলাইলাম না রে। এ কথা কেন বলছেন ভাইজান?
হ্যাঁ, আমিও আসলাম, আমার সঙ্গে সঙ্গে ভূতও আসলো। রাগ করে রিঙ্কি চলে গেল। ভূতের ভয়ে চারিদিকে সব যেভাবে পহরা দিতেছে, আমার এইসব ভাল লাগতেছে না। চলে যাবো গা। কোথায় যাবেন ভাইজান? যাওয়ার কোনো জায়গা নাই বলেই তো এই বাড়িতে আইছিলাম। কিন্তু ভূত নিয়ে যে হইচই শুরু হয়েছে, কখন কি ঘটে কখন যায় না। বেশি জানাজানি হয়ে গেলে তো পুলিশও জানবো। আমার আর এসব ভালো লাগতেছে না। তুই কেন একটু পাঠাতো আমার কাছে। ও ভীতু মানুষ, এই ভূতের ভয় নিজেই তো অস্থির। ও আপনার কোনো কাজে লাগবে না। যা বলার ভাইজান আমাকে বলেন আপনি। তুই আর কতক্ষণ জায়গায় থাকবি? সারাদিন সংসারের ঝামেলায় থাকস। এখন যা, শুয়ে পড়গা, জ্ঞাতন রে আমার কাছে পাঠায় দে। ওর সঙ্গেই কথা কই। ভূতের ভয় যে কি সাংঘাতিক, এখন হারে হারে তা টের পাইতেছি। আরে ছোটবেলায় জানতাম দোয়া কালাম পড়লে ভূত তার আশেপাশে আসে না, কিন্তু এই ভূতটার মনে হইতেছে শয়তান ভূত। দোয়া কালাম মানবো না। আমার আর সহ্য হইতেছে না খালু যান। কেন, আবার কি হলো? আর ওই যে বিয়ারির পড়াশোনা, রাত বাজে কয়টা? তুই কি সারা রাইতে পড়বো? বাবু ভাই, তুই তো আমাকে ডিস্টার্ব করতেছে। তুই না ঘুমাইলে তো আমরা কোনো কামই করতে পারবো না। আপনি আমার একটু ফিরামিশন দেন, আমি একটু যাই। কোথায় যাবি? বিয়ারির পড়ালেখা বন্ধ করায়। ওর পড়ালেখা বন্ধ না করলে তো আমরা কোনো কামই করতে পারবো না। আমি গেলাম। এই শোন, হইচই করবি না, বাবার কথা বলবি। বলবি এখনই ঘুমিয়ে পড়তে বলেছে। এত সোজা কথা পিয়ারি হলবো না। ও তো একটা পাগলি, ওরে কিভাবে সোজা করণ লাগে হে ওষুধ আমার জানা আছে। আপনি দোয়া করেন বাবু ভাই, আমি গেলাম। বাবা, তুমি যাও, ঘুমোগে। আজ রাতে আর কোনো কিছু করবো না। আরে কি বলছিস? কিছু করবি না মানে? সেই প্ল্যানটা তৈরি করতে হবে না? ঘরে ফোরকান, বাইরে তবু, এমন তো অবস্থায় কিছু চিন্তা ভাবনা করে আমাদের কিছু বের করতে হবে। আমিও তাই ভাবছি। আমিও তোর সঙ্গে আছি। বাচ্চাদের মতো জেদ করছো কেন? রাত্রি জাগলে তোমার শরীর খারাপ হয়। যাও, ঘুমাওগে, যাও। আরে পরে পরে তোর মামাকে এ বাড়ি থেকে তাড়িয়ে তারপর ঘুমাবো। এই, তুই আগে বুদ্ধি বের কর না, আমিও তোর সাথে আছি। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই দার জুতার মাই ইলেকট্রিসিটিটা তো গেল গা। তুই কই যাস? তুই কই যাস? এখানে থাক, এখানে থাক। এত রাতে ভূত দেখা ঠিক না, ভূতের হাওয়া খুব খারাপ। কি হবে? আরে বাড়িতে মেলা লোক আছে, ওরাই পিয়ারিরে দেখবে। তুই এই ঘর থেকে চলে গেলে এখানে যদি ভূত ঢুকে, তখন আমার কি হইব? হ্যাঁ, এই তোর কাছে কে বড়, আমি না পিয়ারি? তাহলে এখানে থাক, এখানে থাক। দোয়া কালাম পর, দোয়া কালাম পর, দোয়া কালাম পর। বাড়িতে এত পাহারা বসাইলা, তারপরে আবার ভূত ঢুকলো কেমন আরে করে? কথা কইস না, কথা কইস না, চুপ কর, চুপ কর, চুপ কর। কথা কইলে কথা শুনে শুনে এই ঘরে ভূত ঢুকবো। দোয়া কালাম পর, দোয়া কালাম পর বললে দুই ভাই বোন একসঙ্গে মরবো। এই ঘর থেকে যাইস না। দোয়া কালাম পর, দোয়া কালাম পর। লাই লাই। বাবু, প্যারি কোন ভূত দেখে চেঁচামেচি করছে? তাই তো ভাবছি। ভাবলিস কি রে? বাড়িতে আসল ভূত ঢুকলো নাকি? তাই তো মনে হচ্ছে। এই, কোথায় আছিস? দেখে আসি। আসল ভূত দেখা যায়? বাবু, আমাকে ধর না। ইয়ে মানে আমার সারা শরীর কাঁপছে। বাবু, ভূতের ভয় সাংঘাতিক। দেখ, আমার পাটা কেমন যেন ঠক ঠক করে কাঁপছে। বাবা, একটু সাহস করো, সাহস করো। আরে আমরা হলাম নকল ভূত, এই আসল ভূতটাকে একটু দেখতে হবে না? তা নাহলে আমরা সবাই ধরা পড়ে যাবো। সাহস করো, ধরো, চেপে ধরো। চেপে ধরেছি। হ্যাঁ, আমি তো দেখে আসি। হ্যাঁ, থাকো। হ্যাঁ, থাকো।
মনে হয় টাস্কি দিছে। বুঝতাছো না আমার কথা? তাই তো মনে হচ্ছে। মাদারানি গো, মাদারানি, এইদিকে টাহুন, আমাকে পেয়ারে মনে হয় টাস্কি দিছে। ভাই, বাড়িতে তো কোনো সারা শব্দ নাই। মাদারানি গো, মাদারানি। এই শোনো, তুমি তো ডিউটিতে ছিলে। যে আমরাও ডিউটিতে ছিলাম, কিন্তু ভূত এলো কি করে? এই কথাটা আমিও চিন্তা করতেছি ভাই। ভূত কি আমাকে চক্ষু দুটারে ফাঁকি দিলো? ভূত যদি খারাপ হয় তাহলে অন্ধকারে মিশা থাকে, আর যার পর নিগা থাকে অন্ধকারে তারা ডব দেখায়। বুঝতেছো না আমার কথা? চুপ করো, আমার তো মনে হচ্ছে তুমি ভয় পাচ্ছ। ভাই, আমাকে ডিউটি মিউটিতে কিছু হইতো না। এই আমাকে চক্ষু দুটা ফাঁকি দিতে পারে বলে তো ভূত। কথাটা কি বেশি বুদ্ধির কথা বললাম ভাই? না, মনে হচ্ছে ঠিকই বলেছো। এই অস্ত মস্ত দেখেছো হইতো না, বুদ্ধি কবিরাজ লাগবো। বাড়ির 4 মাসে মন্ত্র করে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উত্তর দল লাগবো। বুঝতেছো না আমার কথা? আমি ভূতরা ফেলু ফেলু ফেলু। এই তপুদা, অনেকদিন পরে দেখলাম আপনাকে। ভূত দেখতে দেখতে মানুষ দেখা ভুলে গেছি। আমাকে একটু সাহায্য করবেন? বলুন কি সাহায্য করতে হবে? এই ভূতের বাড়িতে আমি আর থাকতে পারবো না, মরে যাব। আমাকে একটু ওই বাস স্ট্যান্ডে পৌঁছে দেবেন? আপনি কি তা কইতাছুন? আপনার ছাত্রে টাস্কি দিছে। একটু কাছে গিয়ে বসুন, সাহস করে দুটো ডাক দেন, একটু মুখে পানির ছিটা দেন। আপনার কি কাপুরুষ মাস্টার? যান, সাহস করে ডাক দেন। আচ্ছা চলো। চলুন, যাই। প্যারি, 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 হে প্যারি, প্যারি, হে প্যারি। বাবা, বাবা, সাহেব আলী, ও সাহেব আলী, দেখো তুমি দেখো। সাহেব আলী, আরে, তুই একা বসালি কেন? জান ভাইজান, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। পিয়ানির ব্যবহারে আমি গরম হয়ে গেছিলাম গা, আমার হট টেম্পার ব্রেন উল্টা পাল্টা কাম করছে, আমার মাফ করে দেন। এই কথা ছিল কি? কথা ছিল কি? ভূত সাজলে আমরা 3 জন একসাথে সাজবো। তুই একলা সাজতে গেলি কেন? একলা সাজতে গেলি কেন? এই জন্যই তো আমি গিলটি, অপরাধী, আমার মাফ করে দে। কথা কথায় মাপ চাইবি না। তুই যে অন্যায় করেছিস তার শাস্তি তোকে পেতেই হবে। আমি প্রস্তুত। বাবু, বাবু, ওকে কোচিং শাস্তি দিতে হবে। ও আমাদের সাথে বিট্রে করেছে। যে গেল স্যার। এই বাড়ি অন্য কেউ যদি তোকে চিনে ফেলতো তখন কি করতি? আমাদের নামগুলো সব গুড়গুড় করে বলে ফেলতি, তাই না? যে না গেল স্যার, বিশ্বাস করেন, মইরা গেল আপনার নাম আমার মুখে আইতো না। না না, তোমাকে আর বিশ্বাস করা যায় না। তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। বাবু, তোকে না বললাম ওকে একটা চরম শাস্তি দে। সাহেব আলী, তোকে আমি মারবো না, কিন্তু তোর শাস্তি হলো 3টে। 3টা পয়সা? 1, আজ থেকে পিয়ারির খুব কাছে কাছে থাকবি, ওর দুঃখটাকে নিজের দুঃখ বলে মনে করবি। আর 2, ফোরকান চোরাকে যেভাবেই হোক আজ রাতে এই বাড়ি থেকে তাড়াবি। পারবি? এইটা 100%। আলহামদুলিল্লাহ কবুল। বাবু, আর 3 নম্বর শাস্তি কি রে? আর 3 নম্বর, এটা তুই কিভাবে পারবি আমি জানি না। ওই তপু মাস্তানকে এমন ভয় দেখাবি যাতে ওর দলবল নিয়ে দৌড়ে পালিয়ে যায়। কামটা খুব কঠিন, কিন্তু তবু আমার ফাড়তে হইব। এটা আমার শাস্তি। পারবি? ভাইজান, আপনার আদেশ আমি অক্ষর অক্ষরে পালন করুন, কিন্তু আমার একটা শর্ত আছে। কি? ভূত না সাজতে তো এই কাম করা সম্ভব হইব না। আহা, তোকে বলেছি তো যেভাবেই হোক কাজগুলো তোকে করতে হবে। আচ্ছা ঠিক আছে। বাবু, আমার একটা শর্ত আছে। বলো। ও যদি হঠাৎ ধরা পড়ে যায় আমাদের নাম বলতে পারবে না কিন্তু। কইছি তো কমুরা, এক কথা কয়বার কয়। না না, তোমাকে বিশ্বাস নেই, তুমি হলো 1 নম্বর বিট্রিয়ার। আমার আর বাবুর হাত ছুঁয়ে বলতে হবে। না নইলো কমু, একটু আগে তো আমি আপনাকে কত প্রিয় লোক আছিলাম, ও অনেকের বিট্রিয়ার হয়ে গেছি। না নইলো
এই আপনাকে পবিত্র গাউসিয়া কসম করতাছি, আমি যত বিপদে পড়ি আপনাকে নাম আমি মুখে উচ্চারণ করুন না। গুড, ভেরি গুড।